বেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2024 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামে বসবে, যারা 2024 সালে জেকা এক্সাম দেবে বলে তোমরা প্রিপারেশান নিচ্ছ, আমাদের ইনস্টিটিউটে অনলাইন যে প্রিপারেশানটা আমরা করাই, অনলাইন যে টিউশনটা আমরা প্রোভাইড করি, সেটা এর আগেও আমরা বলেছি যে আমাদের অগাস্ট মাস থেকে স্টার্ট হয়ে গেছে। এবং আমাদের বরাবরই আমরা একটা অ্যাডভাইস দিই যে 1 বছরের প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। কিন্তু সেটা অনেকে লেট অ্যাডমিশন নেয়, সেটা তাদেরই একটু অসুবিধা হয়। লেট অ্যাডমিশন নেওয়ার জন্য অসুবিধাটা তাদের এই কারণেই হয় যে নিজেরা ডিসিশন নিতে পারে না যে কবে থেকে স্টার্ট করব এবং কতটা আমরা পড়ব। ঠিক আছে? এবার জেকার যে এই ব্যাপারটা আছে, জেকার যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু নিজেকে বুঝতে হবে। আমি জেকা পড়তে গিয়ে আমি গেট লেভেলে পড়ে চলে গেলাম, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। জেকা পড়তে গেলে আমি যদি গেট লেভেলে চলে যাই, তার মানে কি আমার যে সাবজেক্টগুলো জেকাতে রয়েছে সেগুলো আমাদের কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট। কতটা পড়তে হবে, জেকাতে কি লেভেলের কোয়েশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে, ক্লাস টেস্ট দিতে হবে। তো এই ব্যাপারগুলো আমরা টেকনিক্যালি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করি। অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। আফটার অল এটা কম্পিটিটিভ এক্সাম। এমন কিছু অ্যান্সার করে দিয়ে উল্টোপাল্টা করে দিয়ে চলে আসবো না যাতে আমাদের নেগেটিভ মার্কিং হয়ে যায়। এবং কনসেপ্ট ক্লিয়ার করাটা ভীষণ জরুরি। এবং সেটাই আমরা বলতে চাইছি যে আমাদের যে সাবজেক্টগুলো হয়ে গেছে আমি বলে দিচ্ছি। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার কমপ্লিট হয়ে গেছে, সি প্রোগ্রামিং কমপ্লিট হয়ে গেছে। সি প্রোগ্রামিং তাও আমি কিছু কিছু এখনও ক্লাসের ফাঁকে ফাঁকে করাই, কারণ একটা সি প্রোগ্রামিং পুরো কমপ্লিট করতে 8-9 মাস লেগে যায়। সেইটা তো আমরা ওইভাবে করতে পারবো না, কারণ আমাদের হাতে সময় খুব কম। জেকার জন্য যতটুকু দরকার ততটুকু আমাকে করতে হবে। ইউনিক্স প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। ইউনিক্স আর কিছুটা পার্ট বাকি আছে, সেল প্রোগ্রামিং পার্টটা বাকি আছে। এখন যদি কেউ জয়েন করবো মনে করো, তাহলে তোমরা জয়েন করতে পারো। লাইভ ক্লাসে তোমরা জয়েন করতে পারবে এবং লাইভ ক্লাসে তোমাদের থাকতেই হবে, কারণ লাইভ ক্লাস করার পরে নোটসগুলো আমরা পাঠিয়ে দিই। এবার কেউ যদি মনে করে যে না, লাইভ ক্লাসে আমি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি, অসুবিধা হয়ে যাচ্ছে আমার, তাহলে সেক্ষেত্রে আমাদের জানাতে হবে। সেক্ষেত্রে আমরা রেকর্ড ক্লাসটা পাঠাই, সেটা 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হয়। তাহলে এখন সমস্যা হচ্ছে, তাহলে ব্যাকওয়ার্ড ক্লাসগুলো কি হবে? ব্যাকওয়ার্ড ক্লাসগুলো ওটা আমাদের পারচেস করতে হয় এবং ওটা আমাদের মান্থলি যা ফিস তার থেকে ডিসকাউন্ট রেটে ওটা পারচেস করা যায়। সেটা কন্ডিশনস অ্যাপ্লাই। তাহলে এখন আমাদের হাতে যেটুকু সময় আছে, এখনো ক্যালেন্ডারটা আমরা দেখবো। আমরা তোমাদের চ্যানেলে নোটিশ দিয়ে মানে ইনফরমেশন দিয়ে দেবো। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটটা তোমরাও ফলো করো, ক্যালেন্ডারটা তোমরা পেয়ে যাবে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, পরীক্ষাটা কবে হবে। তো এই যাবতীয় তথ্যগুলো আমরাও ফলো করছি, সেগুলো আমরা তোমাদের জানিয়ে দেবো। এবং আমরা যদি মে মাসটা ধরে এগোই, গতবারে পরীক্ষাটা পিছিয়ে ছিল, মে মাসটা যদি আমরা ধরে এগোই, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মোটামুটি 4 মাস মতো হাতে আমাদের সময় আছে। তো এই সময়টুকু যাতে ইউটিলাইজ হয়, সেই জন্যই আমার এই ভিডিও বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। এবং যারা জয়েন করবো মনে করছো, তারা ইমিডিয়েটলি জয়েন করো, কারণ এখনো হাতে কিছুটা হলেও তোমরা প্র্যাকটিস করার টাইম পাবে। আমরা তো ক্লাস টেস্ট নেই, যেটার মাধ্যমে একটা তোমাদের জাজমেন্টও হয়ে যাবে। আর ব্যাকওয়ার্ড ক্লাসগুলো আমাদের রেকর্ডিং ফেসিলিটি আছে, এবং রেকর্ডিং থেকে তোমরা আশা করি নোটসটাও তোমরা তার সাথে পেয়ে যাবে, এবং নোটস যেটা সেটাও তোমরা পেয়ে যাবে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।